প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির অষ্টম দিন আজ। এ সম্পর্কে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন মাহফুজা মোসলেহি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোসলেহি, আপিল শুনানির অষ্টম দিনে কতজন আজকে প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং প্রার্থীরা কি বলছেন এবং এর বিপরীতে রিটার্নিং কর্মকর্তারা কি বলছেন? জানিয়েছিলাম যে আজ কিন্তু আপিল শুনানির অষ্টম দিন চলছে এবং আগামী দিন পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে। তবে আজকে জাস্ট এই মুহূর্ত পর্যন্ত যে কটি আপিল শুনানি হয়েছে তা কিন্তু মোট 25টি। আমরা জানি যে সারা দেশে 723টি মনোনয়নপত্র বাতিল হয়েছিল এবং রিটার্নিং কর্মকর্তাদের যে এই বাতিল আদেশ, সেই বাতিল আদেশের বা রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে এরই মধ্যে নির্বাচন কমিশনে আপিল করেছে যে সংখ্যাটি, সেটি কিন্তু নির্বাচন কমিশনের যে আপিলের সংখ্যা সেটি কিন্তু 645-এ দাঁড়িয়েছে এবং এই 645 জনের আপিল শুনানি কার্যক্রম আমরা জানি যে 10 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 18 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চালাবে এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কিন্তু প্রতিদিন সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে। আজ মোট 21টি যেই আমরা দেখেছিলাম যে 12টার পরপরই আপিল শুনানি হয়েছিল, সেখানে কিন্তু অনেকেই, বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী, তাদের কিন্তু বৈধতা ফিরে পেয়েছেন তারা। তবে হেভিওয়েট আজকে কয়েকজন এসেছেন এখানে, বিশেষ করে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি এসেছেন এবং আমরা দেখেছি বিএনপির তাবিথ আউয়াল কিন্তু এসেছেন আজকের আপিল শুনানিতে। কিন্তু কিছুক্ষণ আগে যেটি আমরা দেখেছিলাম যে মামুনুল হক খেলাফত মজলিসের, তিনি কিন্তু এসেছিলেন, তার বিরুদ্ধে একটি শোকজ নোটিশ করেছিল নির্বাচন কমিশন, বিশেষ করে আচরণবিধি লঙ্ঘনের যেই অভিযোগ এনে নির্বাচন কমিশন এরই মধ্যে তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে। তারই বিরোধিতামূলক যেই ব্যাখ্যা সেটি কিন্তু দিতে এসেছেন তিনি আজকে নির্বাচন কমিশনে এবং তিনি যেটি জানালেন গণমাধ্যমের সামনে যে তাকে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং নির্বাচন থেকে সরিয়ে রাখার লক্ষ্য নিয়েই মূলত একটি গণমাধ্যম তার বিরুদ্ধে একটি তথ্য অপতথ্য নিয়ে মূলত এরকম একটি নিউজ প্রচার করেছে। বিশেষ করে তিনি আসলে গণভোট প্রচারের যে বিষয়ে ছিলেন সেটি আসলে তার ব্যক্তির স্বার্থে নয়, বরং তিনি বলছেন, তিনি দাবি করছেন যে এটি আসলে সরকারের প্রচারণাই মূলত তার লক্ষ্য ছিল। ফলে এ ধরনের একটি অবস্থায় এই গণমাধ্যমের যে খবর সেটিকে তিনি ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক বলছেন এবং বলছেন তিনি যে তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখার লক্ষ্যেই মূলত একটি পক্ষের এটি প্ররোচনা ছিল। ফলে নির্বাচন কমিশনও কিন্তু সেক্ষেত্রে সঠিক তথ্য যাচাই বাছাই না করে তার বিরুদ্ধে শোকজ নোটিশ দিয়েছেন, এমন অভিযোগ কিন্তু মামুনুল হক করেছেন আমাদের সামনে। এই পর্যন্ত নির্বাচন কমিশনের যেই আমরা দেখেছি যে আপিল শুনানি, সেটি কিন্তু মোট 25টিতে পৌঁছেছে।